আসসালামু আলাইকুম। সোনারগাঁ মাশরুম সেন্টার। তো আজকে আপনাদেরকে দেখাবো গ্রিন মল প্রবলেমটা কি, গ্রিন মল আসলে কেন হয় বা কি কারণে হয়। তো দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে যে স্পুনগুলো, এখানের মধ্যে গ্রিন মল অ্যাটাক করেছে। একটা দুইটা এভাবে অনেকগুলা গ্রিন মল অ্যাটাক করেছে। তো এগুলার পিছে কারণ কি, তাই না? তো অনেকে নতুন উদ্যোক্তা আছেন, তারা জানেন না কি কারণে আপনার গ্রিন মল হয়। তো গ্রিন মল হওয়ার পিছনে 2 থেকে 3টা কারণ আছে। এর মধ্যে প্রথম কারণ হচ্ছে আপনার পানি বেশি। আমরা যখন মিক্সিং করি, কাঁচামালগুলো যখন মিক্সিং করি, তখন পানির পরিমাণ যদি আইনের চেয়ে বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে গ্রিন মল অ্যাটাক করে। এরপরে কারণ হচ্ছে আপনার আমরা যখন মাদার ট্রান্সফার করি, তখন আমরা মাদার ট্রান্সফার করতে যেয়ে দেখি যে আপনার যে তুলাটা দেখতেছেন এটা আপনার টোটালি পানিতে ভিজে যায়। আমরা যখন স্টিম করি তখন দেখা গেছে আপনার পানিতে তুলাটা ভিজে যায়, যার কারণে আমরা যতটুকু পানি দেওয়ার এটার ভিতরে তো আমরা মিক্সিং করার সময় দিয়ে দিয়েছি। এরপরে যে তুলাটা ভিজার পরে ওভার পানিটা যায়, ওভার পানিটা যাওয়ার কারণে আপনার এখানে পানির পরিমাণটা অনেক বেশি হয়ে যায়। যার কারণে আমরা যখন মাদারটা ট্রান্সফার করি, এই যে দেখছেন মাদার ট্রান্সফার করেছি, তো মাদারটা কি হচ্ছে আপনার ডিরেক্ট পানি বেশি পাচ্ছে, যার কারণে আপনার রান করতে পারছে না, গ্রিন মল অ্যাটাক করছে। আচ্ছা, এরপর হচ্ছে আপনার স্টিম। আমাদের যদি স্টিমে কম বেশি হয়, সেক্ষেত্রে আপনার গ্রিন মল অ্যাটাক করবে। তো যারা নতুন উদ্যোক্তা আছেন তারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন, দেন পানির পরিমাণ যেন কখনো বেশি না হয়, এতে গ্রিন মলের অ্যাটাক হবে, আপনারা প্রবলেম ফেস করতে হবে, অনেক লসের সম্মুখীন হবেন। অতএব যারা নতুন উদ্যোক্তা আছেন তারা স্পন বানাতে চাইলে খুব সাবধান।